তো আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 105 ব্যাচের আজকে সপ্তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং এর ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে একটি লিঙ্কডইন পেজ ক্রিয়েট করা যায় এবং আর্টিকেল রাইটিং করা যায়, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস ভাবে জানব। তো আজকের ক্লাস টপিকটি করার আগে আমরা গত ক্লাসে কি করেছিলাম? গত ক্লাসে আমরা একটি লিঙ্কডইন পেজ কিভাবে করা যায় সেটি সম্পর্কে আমরা জেনেছিলাম। একটি লিঙ্কডইন পেজ আমরা করেছিলাম। তো লিঙ্কডইন পেজ করার সময় আমরা কিছু প্রবলেমের সাথে পরিচিত হই বা প্রবলেম আমরা ফেস করি। এখন যদি আমরা ফেস না করলেও আমরা পরবর্তীতে ফেস করব সেগুলো। আমি যদি আপনাদেরকে একে একে একটু দেখিয়ে দেই, যাতে যদি আমি দেখিয়ে দিতে পারি তাহলে মেবি, এবং সমস্যার সাথে যদি আপনাদের সলভ গুলো দেখিয়ে দিই, মেবি আপনারা নিজেরা নিজেরা একটু ট্রাই করে সলভ করে নিতে পারবেন। পারবেন না? মেবি আপনারা পারবেন। তাহলে আমার একে একে সবারটা সলভ করে দেওয়া লাগবে না, এবং যেহেতু আমাদের ভিডিওটি প্রথম দিকে থাকবে তাহলে নিজেরা দেখে একটু সলভ করে নিতে পারবেন। এবং জাস্ট কি করতে হবে, একটু ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু আমরা সলভ করে নিতে পারবো। আর যখনই আমাকে বলবেন স্যার এই সমস্যাটি আছে, আমি আপনাকে কি বলবো, একটু ভিডিওটা দেখে নেন। ওকে? আশা করি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। তো আমরা আমাদের লিঙ্কডইনে যে সমস্যাটি আছে, যা সমস্যাগুলো আমরা ভবিষ্যতে ফেস করব, সেগুলো আমি আপনাদের একটু ক্লিয়ার করি। তো আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরে আমি প্রায় আপনাদের বলেছি যে 5 দিন, 7 দিন বা কয়েকদিন পরে, অনেকজনের 1 মাস, অনেকজনের 2 বছর, আপনি সুন্দর মতো অ্যাকাউন্ট চালাচ্ছেন, হঠাৎ করে একদিন সকালবেলা লিঙ্কডইনে লগ ইন করেছেন, কিন্তু লগ ইন না করে হঠাৎ করে আপনি এরকম একটি ইন্টারফেস দেখলেন। কিরকম? এরকম আসছে, দেখলেন লেখা আছে লিঙ্কডইন অ্যাক্সেস টু ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্টেড। তো এরকম আসলে কেন হয় বা কেনই বা হয়? তো এটি আসলে আমাদের এশিয়া মহাদেশের মানুষদের সাথে বেশি হয়। তো এটি স্যার কেন হয়? তো আমরা এশিয়া মহাদেশের মানুষরা একটা কাজ করেন। মনে করেন আমরা যখন ইউনিভার্সিটি লাইফে থাকি, যখন শুনি এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে এটি জব পাওয়ার পসিবিলিটি থাকে, আমরা নতুন নতুন একটা জায়গায় ঢুকে যাই, এবং ঢোকার পরে এই প্ল্যাটফর্মে ঢুকে নিজের একটি আইডি ক্রিয়েট করি। আইডি ক্রিয়েট করার পরে আমরা ভুলে যাই যে এখানে আমার একটি আইডি আছে। এখন আপনি এটি আইডি ক্রিয়েট করে যে ভুলে গেলেন, আর ইউজ করলেন না, কিন্তু এই বলে লিঙ্কডইন আপনার আইডি কিন্তু ডিলিট করে দিতে পারবে না। তার মানে আপনার যে আইডির একটা স্টোরেজ আছে, সেটি কিন্তু তার রাখতে হচ্ছে। তো এই কারণে হতে হতে এমন হয়েছে লিঙ্কডইনের কিন্তু স্টোরেজের অনেক সমস্যা হয়ে গেছে। পরবর্তীতে তারা ফিক্স করলো, তাহলে একটা কাজ করি, যারা আইডি ব্যবহার করছে না তাদের আইডিটা আমরা রেস্ট্রিক্টেড করে রাখি, তাহলে আমাদের স্টোরেজ ম্যানেজ হবে। তো এই কারণে আপনার আইডিটি রেস্ট্রিক্টেড করে দেয়, এবং পরবর্তীতে আপনার আইডিটি খোলার জন্য আপনার কি কি লাগে আমরা জানি। আপনার স্মার্ট এনআইডি, অথবা আপনার ভ্যালিড পাসপোর্ট, হাতে ধরা যায় এরকম ভ্যালিড পাসপোর্ট, হাতে ধরা যায় এমন স্মার্ট এনআইডি কার্ড, অথবা আমাদের হাতে ধরা যায় এবং এমন ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্স, এইগুলো আমাদের লাগে। তো আপনার যদি এরকম হয়, আপনি যদি ডেস্কটপে থাকেন তাহলে ভেরিফাই ইউর আইডেন্টি দিলে এরকম আসবে। তো আমি আপনাকে বলবো, যদি আপনি ডেস্কটপ ইউজার হন বা মোবাইল ইউজার হন, এই কাজ আপনি না করে আমরা কি করব, আমরা ডেস্কটপ বা মোবাইল, ইট ডাজ নট ম্যাটার, আমরা মোবাইল একটা নিব। মোবাইল নিয়ে আমরা গুগল ক্রোমে যাব। কোথায় বলেছি? গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে
আমরা গুগলে গিয়ে লিঙ্কডইনে যাব এবং লগ ইন করবো। লগ ইন করার পরে এতদিন ধরে বলেছি ডেস্কটপ মোডটি অন রাখতে, এখানে আমি বললাম ডেস্কটপ মোডটি অফ রেখে আমরা লগ ইনটি করব। এই কথাটি কি আমরা বুঝতে পারছি? কি করব আমি আবারও বলছি, আমরা মোবাইল ডিভাইসে যাব, গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে গুগল লিখে লিঙ্কডইনে যাব, ডেস্কটপ মোডটি অফ করে আমরা লিঙ্কডইনে লগ ইন করব। যদি আমার কথা ক্লিয়ারলি বুঝে থাকি আমরা দেখব, এবং আমার কথা মতো যাই, আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। আমি যা বলেছি হুবহু না করলে আমরা অনেক রকম সমস্যায় পড়ব। তো আমরা ডেস্কটপ মোড অফ থাকলে এরকম ইন্টারফেস দেখার পরে যদি লিঙ্কডইন অ্যাকাউন্টে আমরা জয়েন থাকি, আমাদের ভেরিফাই উইথ পার্সোনা দেখতে পারবো। তো ভেরিফাই উইথ পার্সোনাতে ক্লিক করলে এখানে বলবে আপনার স্মার্ট এনআইডি কার্ড দেওয়ার জন্য। তো ভেরিফাই উইথ পার্সোনাতে ক্লিক করব। তখন আমরা এই দুটো টিক চিহ্ন আছে, আমরা দুইটা টিক চিহ্নতে ক্লিক করব। তারপরে একসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনটি যে আছে আমরা এখানে ক্লিক করব। তো আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, যার মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়েও আপনি অ্যাকাউন্টটি, আপনার আইডি খুলতে পারবেন, আপনার পাসপোর্ট দিয়েও খুলতে পারবেন, অথবা ন্যাশনাল আইডি দিয়েও খুলতে পারবেন। ন্যাশনাল আইডি বলতে স্মার্ট এনআইডি কার্ড। তো এগুলো কিন্তু হাতে ধরা যায় এমন কার্ড দিয়ে কিন্তু করতে হবে। আপনার যদি সফট কপি থাকে বা ইন্টারনেট কপি থাকে এগুলো দিয়ে কিন্তু হবে না। নেক্সট, আপনার যদি কোনো কারণে এই ছবিটি না আসে বা এই কপিটি, এই পেজটি না আসে, তাহলে ধরে নেবেন আপনার কাছে শুধুমাত্র পাসপোর্ট দিয়েই আপনার করতে হবে। সেটি কিন্তু খুবই স্লিম, নর্মালি এরকম বলে না। নর্মালি আমরা কি বুঝবো, আমাদের ন্যাশনাল আইডি কার্ড দিয়েই বা স্মার্ট এনআইডি কার্ড দিয়েই করতে হবে। তাহলে আমি স্মার্ট এনআইডি কার্ডটি ক্লিক করলাম। তো স্মার্ট এনআইডি কার্ড দিয়ে করলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে এবং আপনার ছবি দিতে বলবে। ওকে, তো আমি এখানে ছবি বা ক্যামেরাতে ক্লিক করব। ছবি বা ক্যামেরাতে ক্লিক করলে এখানে কিন্তু আমাকে ফার্স্টেই কিছু পারমিশন দিতে বলবে। তো পারমিশন যেগুলো বলবো সবগুলো আমরা অবশ্যই অন করে দিব। যদি কেউ আমরা আমাদের যদি অফ করতে বলে এগুলো কিন্তু আমরা অফ করব না, সবকিছু কি বলবো অন করতে বলবো। এখন আমার স্টুডেন্টরা ভুলে যদি কোনো অফ করে ফেলেন তাহলে কি করবেন, তাহলে আপনার সেটিংস থেকে সেটাকে আবার অন থেকে অফ করে নিতে হবে। আর যদি সেটিংস থেকে অফ থেকে অন না করতে পারেন, আপনার গুগল ক্রোমটাকে পুনরায় আনইনস্টল করে ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছি। আশা করি আমি ক্লিয়ার হয়েছি। তো আশিক ভাইয়া, আমি কিন্তু মোবাইলের বিষয়টি দেখাচ্ছি, একটু আমরা ক্লিয়ার করে দেখবেন। এটা কিন্তু আমাদের মোবাইল ডিভাইসে কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, আরেকবার বলুন, আপনি ক্লাসে একটু দেরি না করে আসলে এই সমস্যাটি হতো না। ভিডিও আছে, ভিডিওটি আবারও দেখবেন। ওকে, তো আমি যেটা বললাম, আমরা যে কয়টি অ্যালাউ আছে অ্যালাউতে আমরা ঠিক করে দিব। ঠিক আছে, তো এখানে আমাদের কিন্তু চারটি দাগ আমাদের আছে। সবাই ক্লিয়ার হয়েছি? দেখতে পাচ্ছি চারটি দাগ আছে। তো আপনি যখন ছবি তুলবেন ট্রাই করবেন এই চারটি দাগের বাইরে যাতে না যায়। এটা হলো এক। আরেকটি হলো ছবিটি যখন তুলবেন তখন যাতে হাত না কাঁপে। আমি আপনাকে একটা আহ, লেখাগুলো বোঝা যায় না, এর লেখাগুলো তো বোঝার কিছু নেই। এখানে আমার ছবি দেখতে পাচ্ছেন না, লেখাগুলো বোঝার তো দরকার নেই আপনার। আমি এই এই ছবি বোঝা যাচ্ছে না, এই চারটা দাগ বোঝা যাচ্ছে না।
এগুলো কি বোঝা যাচ্ছে না আশিক ভাইয়া? যদি না বোঝা যায় সেটা বলেন। আমার এখানে তো লেখাগুলো বোঝার কোনো দরকার আপনার নেই। ওকে, আমরা পড়তে যাচ্ছি না। ওকে, আমি এখানে বোঝাতে যাচ্ছি যে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন। ওকে, লেখার সময় আমি জুম করে দিব। তো আমি যেটা বলছি আমি আবারও আপনাকে ক্লিয়ার করি। আমরা যাতে হাত না কাঁপে সেজন্য আমরা কি করব? আমরা দুইটা কাজ করতে পারি। একটি হলো আমরা ট্রাইপড ব্যবহার করতে পারি, যাতে আমাদের মোবাইলের সাথে স্ট্যান্ড দিয়ে এটাকে স্টিল রাখতে পারি। অথবা আমরা কিছু স্টুডেন্ট করে যে দুটো বই দিয়ে মোবাইলটাকে স্টিল রাখে, যাতে কোনোভাবে হলেও আমাদের ক্যামেরা না কাঁপে। ওকে, তো যাই করেন না কেন এই জায়গাটায় যাতে একবারে স্টিল ভাবে ছবিটি আসে। ওকে, তারপরে আমরা এখানে দেখব এইখানে একটা সাদা দাগ আমরা দেখতে পারবো। আমার দাগটি দেখতে পাচ্ছেন? এই দাগ বরাবর দুটো সাদা দাগ আমরা দেখতে পারবো। তো এই দাগ বরাবর কিন্তু আমাদের যাতে ডিটেলস গুলো আমরা পুরোটা নিতে পারি। তো এখানে আমরা যে দাগগুলো দেখছি এই দাগগুলো কিন্তু মেইন। আপনার এই দাগ বরাবর যাতে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি সঠিকভাবে বসলে আপনি বুঝতে পারছেন সঠিকভাবে বসেছে। তারপরে কি ক্লিক করবেন? ইউজ দিস ফটো ক্লিক করবেন। আর একটি কাজ মনে রাখবেন, আপনার মনে হলো যে আমি পরবর্তীতে করব, এই কাজটি করবেন না। আপনি 100% শিওর হওয়ার পরে কিন্তু এখানে আসবেন, কারণ ব্যাক করলে পরবর্তীতে অ্যাকাউন্টে সমস্যা হয়। তো আমরা ইউজ দিস ফটোতে ক্লিক করলে এটাকে ক্লিপ নিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখন আপনার অপোজিট দিকে সে ছবি তুলবে। এখানে সবাই দাগ দেখতে পাচ্ছি, আমি কালো দাগ দিয়ে রেখেছি এখানে। এটা কালো না, সাদা দাগ থাকবে। তো এই দাগ বরাবর এইটুকু যে দেখতে পাচ্ছি এটা কিন্তু এরকম দেখা যাবে না, এটা ঝাপসা হয়ে থাকবে। ওকে, এরকম দোরাকাটা ঝাপসা থাকবে। তো এই ঝাপসা দাগটি আমরা কোথায় রাখবো? আমরা মাঝখানে রাখবো, এবং এই চারটা যাতে চার জায়গায় থাকে। ঠিক আছে, এই অ্যাঙ্গেল করাটা কিন্তু খুবই কঠিন কাজ। আপনার মোবাইলটা উঠাতে হবে, নামাতে হবে। যদি অ্যাঙ্গেলটা সঠিকভাবে করতে পারেন দেখবেন ইজিলি আপনার ছবিটা কিন্তু না হয়ে গেছে। ওকে, তারপর ইউজ দিস ফটো যে আছে আমরা এখানে নিব। ছবি নেওয়ার টেকনিকটা কি আমরা বুঝতে পারছি? তো আমি কিন্তু আপনাদের কাছ থেকে বুঝতে পারলাম, কারো যেহেতু কোনো সমস্যা যেহেতু নেই। হ্যাঁ, রাইট, বর্ডারের মধ্যে আমাদের রাখতে হবে। বর্ডারের মধ্যে রাখা যতটা আমি দেখাচ্ছি অতটা ইজি না, ক্যামেরা আপনার কথা শুনবে না। ঠিক আছে, দেখবেন দুষ্টামি করছে। ওকে, তো এই জায়গায় কিন্তু আপনার হাতটি ওদিকে ওদিকে করতে হতে পারে। তারপরে অবশ্যই হাত কাঁপা যাবে না, এটা হলো মেন, এমন মেন ফ্যাক্টর। হাত কাঁপা কিন্তু কোনোভাবেই যাবে না। হাত কাঁপা গেলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ধরে নেবেন, আপনার অ্যাকাউন্ট আর বের করা যাবে না। ওকে, ব্লার ফটো, তার মানে আপনার আর অ্যাকাউন্ট আর যাবে না। তারপর ইউজ দিস ফটোতে ক্লিক করব, তাহলে পিছনের ক্যামেরাটি চলে যাবে। আপনার যতবার খুশি আপনি রিটেক নেন, ইট ডাজ নট ম্যাটার। আপনি 10 বার রিটেক নেন, ইট ডাজ নট ম্যাটার, কিন্তু আপনার ছবিটি যাতে একবারে ক্লিয়ার হয়। তারপরে আমরা ইউজ দিস ফটোতে ক্লিক করব। তারপরে আপনার ছবির স্ক্যানিং যাবে। মাঝে মাঝে অনেকের সময় দেখেছি ফেস স্ক্যানিংটা সামনে আগে চায়, পরবর্তীতে অনেক সময় ফেস স্ক্যানিংটা কিন্তু আগে চায়। তো আমি আমার কিছু কিছু স্টুডেন্টদের দেখেছি তাদের অনেক সমস্যা লিঙ্কডইনে ফুলের ছবি দিয়ে রাখে। ঠিক আছে, তাহলে আপনি যদি ফুলের ছবি দেন তো ফুলের ছবি এবং আপনার ফেসের ছবি কিন্তু কখনো মিলবে না। ওকে, তো আপনার এমন ছবি দিতে হবে যেন আপনার ছবির সাথে ম্যাচ খায়। ওকে, তো
তো আপনার আইডি কার্ডের সাথে এই ছবির সাথে লিঙ্কডইন প্রোফাইল ছবি কিন্তু তারা ম্যাচ করবে। যদি ম্যাচ না হয় আপনার আইডি কিন্তু তারা খুলে দিবে না। তারপর অনেকে তার হাজবেন্ড আছে বাইরের দেশে, তার ছবি দিয়ে দেন। তো আপনার হাজবেন্ড বাইরের দেশে এসে তার ছবিটি দিয়ে আবার বাইরের দেশে ব্যাক করবে না। ঠিক আছে? তো সেটাও কিন্তু আমরা একটু শিওর হয়ে কাজটি করব। ওকে? হ্যাঁ, ওইটাই ওইটাই, আমাদের বিকাশ অ্যাপের মতোই। তারপর গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করলে আমাকে বলবে যে ঠিক আছে, আমার সবগুলো ডাটা তুমি নিতে পারো, নিয়ে তুমি এখন শেয়ার বাটনে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। এখানে বলেছে তারপরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে খুলে যাবে। এটা হলো লিঙ্কডইনের সব থেকে বড় মিথ্যা কথা। ঠিক আছে? এ পর্যন্ত আমি খুবই খুবই কম স্টুডেন্টের দেখেছি যে তার অ্যাকাউন্ট একদিনের মধ্যে বা 2 দিনের মধ্যে খুলে গেছে। কে? খুবই কম স্টুডেন্ট দেখেছি। তো আমার নর্মালি আমি দেখেছি তার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট 3 দিন বা 4 দিনের মধ্যে খুলে গেছে। ওকে? এখন নেক্সট দিন আমি আপনাকে দেখাবো, যদি আপনার অ্যাকাউন্ট 7 দিনের মধ্যে না খুলে তাহলে আপনি কি করবেন। ওকে? ধরলেন 7 দিন ওয়েট করলেন, 7 দিনও আপনি দেখলেন আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড বা খুলছে না, তাহলে কি করতে হবে সেটি আমি আপনাকে নেক্সট ক্লাসে দেখাবো। তো এটা আমাদের একটা প্রবলেম দেখলাম, অ্যাকাউন্ট লিঙ্কডইন আইডি রেস্ট্রিকশন, যেটা আমাদের প্রায় 90% স্টুডেন্টরা ফেস করবেন। ঠিক আছে? 90 বা 98%ই ধরেন এটা ফেস করবেন। তারপর নেক্সট প্রবলেমটা দেখি, নো ক্যাপচা প্রবলেম। তো নো ক্যাপচা প্রবলেম এটা আমি নাম দিয়েছি, বা নেটে অনেকেই নাম দেয়। তো নো ক্যাপচা প্রবলেমটা কিরকম? আপনি লিঙ্কডইনে যাবেন এবং ভেরিফিকেশন করতে যাবেন, মানে পাজলটা করতে যাবেন, কিন্তু যখন ভেরিফাই করতে যাবেন এখানে একটি লেখা আসবে, সবাইকে লেখাটা পড়তে পারছেন? ইয়োর নো ক্যাপচা ইউজার রেসপন্স কোড ইজ মিসিং অর ইনভ্যালিড। সবাই কি পড়তে পারছেন লাল লেখাটা, যারা মোবাইলে আছেন? তো এরকম যদি আসে তাহলে আপনি কি বুঝবেন? আপনার নো ক্যাপচা প্রবলেম হয়েছে। ঠিক আছে? আপনার কি হয়েছে? নো ক্যাপচা প্রবলেম আপনার এসেছে। তাহলে স্যার এটার কি সমস্যার সমাধানটা কি? তাহলে সমস্যার সমাধান হলো, এটি নর্মালি আমাদের নেটওয়ার্ক ভিত্তিক সমস্যা। আপনি যে জায়গায় আছেন সেটার যে নেটওয়ার্ক ইউজ করছেন সেটা আপনার ব্রডব্যান্ড হোক বা আপনার মোবাইল নেটওয়ার্ক, সেটা নিশ্চয়ই শেয়ার নেটওয়ার্ক ইউজ করছে। তো শেয়ার নেটওয়ার্কের কারণে এই সমস্যাটি নর্মালি শো হয়। তো এটার সলভ কি? এটার সলভ আমি মূলত তিনটা বের করেছি। ঠিক আছে? সবচেয়ে ইজি সলভ আমি লাস্টে বলছি। আমরা বেস্ট সলভ থেকে শুরু করি। তো বেস্ট সলভ কি? বেস্ট সলভ হলো আপনার জায়গা পরিবর্তন করা। আপনি যে জায়গায় আছেন, মনে করেন আপনি আছেন এখন, ধরেন আপনি আছেন টাঙ্গাইলে। ঠিক আছে? টাঙ্গাইলে আছেন। এখন আপনি কি করবেন? আপনি এখন ঢাকা চলে যাবেন। ঢাকায় কোনো বন্ধুর বাসায় গিয়ে বলবেন যে বন্ধু তোমার ওয়াইফাইটা একটু দাও, আমি মোবাইলে একটু কানেক্ট করব, আমার লেনদেনটা একটু লগ ইন করে দেখি। ঠিক আছে? যদি আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড থাকে বা যাই থাকে সেটা আপনি খুলে নিয়ে ট্রাই করবেন, অথবা আপনার বন্ধুর মোবাইলে লগ ইন করে দেখবেন। বিষয়টি কি বুঝতে পারছি? এটা হলো একটা। এটা হলো বেস্ট ওয়ে। তারপরে সেকেন্ড ওয়ে কি? যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে এই সেকেন্ড ওয়েতে কাজ হয়ে যায়, সেটি আপনার বাসায় বসে থেকে প্রবলেম সলভ।
মনে করেন আপনি এখন ব্রডব্যান্ডে আছেন, এটা অনেক সময় হয়ে যায়। সেকেন্ডে কি, মনে করেন আপনি ব্রড এ আছেন, আপনি, হ্যাঁ ভিপিএন দিয়ে, ভিপিএন ব্যবহার করা যাবে না, না ভিপিএন ব্যবহার করা যাবে না, ভিপিএন ব্যবহার করলে আপনার লিঙ্কডইনটি বন্ধ হয়ে যেতে পারে। তো মনে করেন আপনি ব্রডব্যান্ডে আছেন, তারপরে কি করলেন আপনি, আহ, আপনার যে ডাটা আছে না, মোবাইল ডাটা, ডাটা অন করে দেখলেন যে কাজটি হয় নাকি হয় না। মাঝে মাঝে আমি স্টুডেন্টদের দেখেছি যে কাজটি তাদের হয়ে যায়। এখন থার্ড ওয়েটে বলি, এটাও ইজি, সেটি হলো ফরগেট পাসওয়ার্ড। ঠিক আছে, ফরগেট পাসওয়ার্ডটি কি, এটা আমি আপনাদের সাথে আলোচনা করি। ফরগেট পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা এখানে আসব। আপনার পাসওয়ার্ড আপনি জানেন, এটা আমিও জানি আপনিও জানেন যে আপনি পাসওয়ার্ড ভুলেননি, তারপরও আপনার ওই ভেরিফিকেশন থেকে বের হওয়ার জন্য ফরগেট পাসওয়ার্ড দিতে হবে। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব, তারপর আপনার ইমেলটি দিবেন। তো নর্মালি আমি দেখি এটা যদি আপনার চলে আসে কোনো হয় ইমেল, তাহলে আপনি শিওর থাকেন আপনি সমস্যাটি সলভ হয়ে গেছে। কিন্তু আমি 50%-এর মতো দেখেছি যে আসে না। ওকে, দেখা যায় যে ইমেলের কোডটি আসে না, যদি কোড চলে আসে তাহলে আপনি বেঁচে গেলেন। ঠিক আছে, আপনারা বাসা থেকে বের হয়ে অন্য জায়গায় যাওয়া লাগবে। তো আমরা এখানে ইমেলের কোড দিলে দেখব ইমেলের কোড চলে আসছে। ইমেলের কোড চলে আসলে আপনার অ্যাকাউন্টে একবার যদি ঢুকতে পারেন, এই প্রবলেম আর আপনার হবে না। ওকে, তো আমরা তাহলে বুঝতে পারলাম নো ক্যাপচা প্রবলেমের সলভ আমরা পেয়ে গেলাম। এখন ধরেন আপনি অনেক ট্রাই করলেন, বাইরে গিয়েও এই সমস্যাটি আমরা সলভ করলাম। মুমিন ভাই, আমার ক্লাসের শেষে প্রবলেমগুলো নিয়ে আপনার, ওকে, তো আমরা এখানে প্রবলেম দেখলাম, এখানে কোডগুলো দেখলাম, তারপর সাবমিটে ক্লিক করলাম, যদি আমাদের কোড আসে তাহলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু খুলে যাবে। ওকে, তারপরে লাস্ট এন্ড ফাইনাল আজকের জন্য প্রবলেম যেটা, সেটা হলো মোবাইল ভেরিফিকেশন প্রবলেম। তো মোবাইল ভেরিফিকেশন প্রবলেম কিরকম আসবে, আপনি লিঙ্কডইনে ঢুকলেন এবং এরকম একটি ইন্টারফেস আসলো, দেখতে পাচ্ছি। তো এখানে আপনি বাংলাদেশ দিয়ে বাংলাদেশের নাম্বারটি দিলেন এবং বাংলাদেশের নাম্বার দিয়ে মোবাইলে দিলেন, কিন্তু কোড আর আসছে না। ঠিক আছে, কোড আর আসছে না। তো স্যার এটার সলভ কি, এটার কোনো সলভ নাই। ঠিক আছে, এটার সলভ নাই। তো আমরা যদি ইউএসএ থাকতাম এটা আসতো না, ইউএসএ বা অন্য কোনো দেশে থাকলে দেখা যেত আমাদের এটা না এসে আমাদের মেইলে কোড চলে যেত। যেহেতু আমরা এশিয়া মহাদেশে আছি, আমাদের অলওয়েজ মোবাইলে কোড যাবে। যদি মোবাইলে কোড আসে তাহলে আমাদের কোন পেজে যাবে, আমাদের রেস্ট্রিক্টেড পেজে চলে যাবে। রেস্ট্রিক্টেড পেজ বলতে কোনটা বোঝাচ্ছি আশা করি আমরা এতক্ষণে বুঝে গেছি। তো আমরা যদি কোনো হয় কোডটি আনতে পারি, আমাদের রেস্ট্রিক্টেড পেজ থেকে আমরা খুলে নিতে পারতাম আমাদের আইডিটি। যদি কোড না আসে তাহলে স্যার কি করব, তাহলে আমাদের একটাই উপায়, নতুন অ্যাকাউন্ট খোলা। ঠিক আছে, যদি এই সমস্যায় পড়ি, নিউ অ্যাকাউন্ট খুলবো। আর নতুন অ্যাকাউন্ট খুললে কয়েকদিন পরেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিবে। ঠিক আছে, কয়েকদিন পরেই অ্যাকাউন্ট বন্ধ করে দিবে, এবং অ্যাকাউন্ট বন্ধ করে দিলে আমাদের স্মার্ট এনআইডি দিয়ে খুলে নিবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। ওকে, তো এটা হলো কয়েকটা সমস্যা আমি আপনাদের সামনে আজকে দেখালাম। আরো কিছু সমস্যা আমরা ফেস করব, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে যেগুলো সমস্যা আমি বললাম, এগুলো কি আমরা যদি ফেস করি, আমরা নিজেরা কি সলভ করতে পারবো না ভিডিও দেখে? মেবি আমরা পারবো, পারবো না? আমরা তাহলে ভিডিওগুলো দেখে একটু যাব। জাস্ট মনে রাখবো 7 নাম্বার ক্লাসে আমরা একবার করে দেখবো, এই জন্য আমি ফার্স্টের দিকে রেখেছি। ঠিক আছে, তো আমরা তাহলে দেখলাম লিঙ্কডইনের প্রবলেম গুলো আমরা দেখে নিলাম। ওকে, তাহলে আজকের ক্লাসটি কি, লিঙ্কডইন পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং।
তো লিঙ্কডইন পেজটি কি এবং লিঙ্কডইন পেজটি আমরা কেন করব এটা আমরা একটু দেখি। আমরা যখন একটি লিঙ্কডইন পেজ করি, ওকে, লিঙ্কডইন পেজ ক্রিয়েট করার আগে আরেকটি জিনিস আমি একটু বলে নেই। হ্যাঁ, ওটাই, একবার না পারলে চেষ্টা করব সেটাই। একটা জিনিস আমি আপনাদের একটু দেখাই ক্লাসটি শুরু করার আগে। আরেকটি বিষয় আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। সবাই কি দেখেছেন এখানে এই যে সেকেন্ড লেখা আছে, এই থার্ড লেখা আছে, এই বিষয়টি কি সবাই বুঝেন লিঙ্কডইনের? তাহলে আমরা এটা একটু বুঝে নেই। লিঙ্কডইন অনেকটা ফেসবুকের মতো, আবার অনেকটা ফেসবুকের মতো না। তা আমরা যেহেতু ফেসবুক ভালো বুঝি, আমি ফেসবুক দিয়ে বুঝাই, তাহলে মেবি আমরা ভালো বুঝবো। লিঙ্কডইনের সেটিংসটি হলো, ফেসবুকের সেটিংসটি কি? মনে করেন আমরা যখন একটি পোস্ট দেই, আমরা কি দিতে পারি? এটা হলাম আমি। আমি যদি চাই আমার একটা পোস্ট তার ফ্রেন্ড বা তার ফ্রেন্ডের ফ্রেন্ড বা তার ফ্রেন্ডের ফ্রেন্ড দেখতে পারবে, এরকম করে আমরা দিতে পারি না? যে আমি আমার ফ্রেন্ড বা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড বা আমার ফ্রেন্ডের ফ্রেন্ড দেখতে পারবে, এরকম করে কিন্তু আমরা দিতে পারি। ওকে, লিঙ্কডইনটা কিন্তু একটি ক্লোজড একটি প্ল্যাটফর্ম। ওকে, মানে লিঙ্কডইনে কি, লিঙ্কডইন তার কাছাকাছি মানুষদের ছাড়া কারো সাথে কিছু শেয়ার করতে চায় না। এজন্য সে এরকম একটি ক্লোজড লুপ বা ক্লোজড একটা কানেকশন রেডি করেছে। এজন্য এদের যে কানেক্ট লেখা আছে, এগুলো আসলে কানেক্ট না, আসলে টোটাল এখানে লেখা আছে কানেকশন। সেটা এখানে ছোট করে কানেক্ট লেখা আছে আর কি, ঠিক আছে? এটা কি কানেকশন। তো এখানে আমরা কি লিখতে পারি? তো এখানে যদি আমরা দেখি, আমরা যদি এই দিক দিয়ে চিন্তা করি, লিঙ্কডইনে কি, লিঙ্কডইনে এটা যদি আমি হই, তাহলে এ হলো ফার্স্ট, তাহলে এ হবে কি, এ হবে সেকেন্ড, এ হবে কি, এ হবে থার্ড। আর লিঙ্কডইনের কথা অনুযায়ী বা লিঙ্কডইনের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আমি শুধুমাত্র এই থার্ড এর পোস্ট বা বেশি হলে থার্ড এর প্লাস, মানে থার্ড এর কয়েকজন মানুষ ব্যতীত আমরা এর বাইরের মানুষদের দেখতে পারবো না। বেশি ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো এখন যেটা আমরা করতে পারি, তো ধরেন একটু যদি চিন্তা করি, এখানে মনে করেন ফার্স্টের দিকে এরও কিন্তু কিছু এদিকে কানেকশন আছে, সেকেন্ডারি কিন্তু ফার্স্ট সেকেন্ড কানেকশন আছে, এরও কিন্তু ফার্স্ট সেকেন্ড কানেকশন আছে। তার মানে আমার কিন্তু যত বেশি কানেকশন তত বেশি আমার পরিচিত, আর যত কম কানেকশন তত বেশি আমার কম পরিচিত। ওকে, তো এটা কিন্তু এটি ক্লোজড একটি সিস্টেম। তো আমরা তাহলে বুঝতে পারলাম লিঙ্কডইনটা কেমন। তার মানে আমাদের কি দরকার? আমাদের সবার সাথে পরিচিত হওয়া উচিত এবং সবার সাথে কানেক্ট থাকা দরকার। তো আমি আপনাদের জন্য, যেহেতু আমার যদিও অনেক বেশি আছে, তো আমরা একটা কাজ করব। আমাদের যারা এখানে আছে, এখানে তো আমাদের 105 আছে, যদিও আমাদের এখন মাত্র 50 জন আছেন। আমি একটা পোস্ট আপনাদের করে দিচ্ছি।
আমরা যদি দেই, আপনারা কি করবেন, আপনার আইডিতে গিয়ে আপনার আইডি এখানে কপি করবেন, কপি করে এখানে দিয়ে দিবেন। ওকে, কপি করে দিলে সবাই কিন্তু আপনাকে কানেক্ট করবে। ঠিক আছে, এভাবে করে কানেক্ট করবে। ঢুকবেন, ঢুকে এখানে এভাবে করে কানেক্ট করবেন। ওকে, কানেক্ট করার পরে আপনি আরেকজন কি করবেন, মাই নেটওয়ার্কে গিয়ে খুঁজবেন যে কে কাকে কানেক্ট করেছে। যদি কানেক্ট করে থাকে, কি করবেন, এখানে একটা অপশন থাকবে অ্যাপ্রুভ করার, তো অ্যাপ্রুভ করবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো কিভাবে আমরা কানেক্ট হবে সেটা আমরা বুঝতে পারছি। ওকে, আমি আপাতত ডিলেট করি। তো আমরা তাহলে আশা করি ক্লিয়ার হয়েছি কিভাবে আমরা একে অপরের সাথে কানেক্ট হব। তো আজকের ক্লাস হলো আমরা আমাদের বিজনেস পেজ। তো বিজনেস পেজটি কি, আমরা যখন আমাদের প্রোফাইলটি করি, আমরা এখানে আমাদের এডুকেশন দেওয়ার জন্য এখানে একটি দিয়ে দিই, দেখি না? এই যেমন ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়েছি, আমারটা ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে বের হয়েছি দেখে এখানে দিয়েছি। অনেকে অনেক ধরনের ইউনিভার্সিটির নাম আর কি দিয়েছেন। তো এক একজন যে এক এক রকম ইউনিভার্সিটির নাম দিয়েছেন, তো এটা কেন ওখানে শো করে? যখনই আপনাদের নাম ওখানে ছবি দিয়ে শো করবে, তার মানে সেই ইউনিভার্সিটির নাম দিয়ে বা সেই স্কুলের নাম দিয়ে একটি বিজনেস পেজ আছে। ওকে, আমি উদাহরণ দেখাই তাহলে আমরা বুঝতে পারবো। আমি এখানে ইউনিভার্সিটি অফ ঢাকা লিখি, দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি অফ ঢাকা লিখলে ঢাকার এটা কিন্তু একটি বিজনেস পেজ। তো ইউনিভার্সিটি অফ ঢাকা লিখলে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি অফ ঢাকার একটি বিজনেস পেজ চলে আসছে। এবং অ্যাবাউট লিখলে এটা কবে, এটার যেহেতু সরকারি, এর জন্য বেশি কিছু লেখা নেই। ফোন নাম্বার দেওয়া আছে, ভেরিফাইড কবে হয়েছে এটা লেখা আছে, ইরিগেশন সম্পর্কে লেখা আছে, ইরিগেশন কোম্পানি পেজ সম্পর্কে লেখা আছে, ফাউন্ডেড লেখা আছে, এবং রিসার্চ সম্পর্কে, স্পেশালিস্ট সম্পর্কে দেওয়া আছে। আমরা একটু বেসরকারি কিছু দেখি, মনে করেন স্কয়ার গ্রুপ যে আছে এখানে যাই, এটা বেসরকারি প্রতিষ্ঠান। তো এখানে যদি অ্যাবাউটে যাই দেখবেন এটা ও, এখানেও তো আমাদের বেশি কিছু লেখা নেই। হোমে যাই, এসিআই, হ্যাঁ এখানে লেখা আছে। তো ওভারভিউতে দেখছি এটা সুন্দর ওভারভিউ দেওয়া আছে। ওয়েবসাইট, ওয়েবসাইটে দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, এদের ইন্ডাস্ট্রি সম্পর্কে দেওয়া আছে, এদের এমপ্লয়ি সাইজ দেওয়া আছে, এবং কবে এটা ফাউন্ডেশন বা এটা কবে তৈরি করা হয়েছিল এটিও কিন্তু দেওয়া আছে। তো কোম্পানি পেজ এবং হেডকোয়ার্টার যে কোথায় আছে এটাও কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কোম্পানি পেজটি কি এবং কোম্পানি পেজটি নর্মালি কেন করা হয়। ওকে, তো কোম্পানি পেজ সম্পর্কে আমার মোটামুটি ধারণা হয়ে গেছে। তো আমরা কোম্পানি পেজটি কেন করি বা কেন শিখি, তো ফাইবারে যদি আমরা দেখি কোম্পানি পেজেরও কিন্তু মোটামুটি ভালো ডিমান্ড আছে। তো আমরা একটু ফাইবারে যাই, মনে করেন আমরা ফাইবারে দিলাম লিঙ্কডইন প্রোফাইল, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম লিঙ্কডইন প্রোফাইল। ক্রিয়েশনও দিতে পারি, আম, কি ক্রিয়েশন দিই, ক্রিয়েশনে বেশি আসবে নাকি দেখি, ক্রিয়েশন, ওকে অপটিমাইজেশনে শুধু আসছে, ঠিক আছে অপটিমাইজেশনে যাই।
বিজনেস পেজ তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা লিঙ্কডইন প্রোফাইল যেটা আছে, লিঙ্কডইন প্রোফাইল তো আমরা তিনটা দেখি। এটা বিজনেস পেজ। তো দেখতে পাচ্ছি যে উনি লিঙ্কডইন বিজনেস পেজ একটি প্ল্যাটফর্মের জন্য করবে। এটি সোশ্যাল মিডিয়া সেট আপ করে দিবে, প্রোফাইল পেজ এবং কভার পেজ করে দিবে, অ্যানালিটিক্স বা সেট আপ করে দিবে, একটি ওয়েবসাইট লাগিয়ে দিবে, এবং কি কি করা লাগবে আপনার ওয়েবসাইট পেজে সেটা করে দিবে। মানে পেজ সেট আপ করে দিবে, একটি পোস্ট করে দিবে, ব্যানার করে দিবে, এটি সিটিএ বাটন অ্যাড করে দিবে, কাস্টম ইউআরএল করে দিবে, এসইও করে দিবে, এবং আপনাকে বলে দিবে আপনার পেজের জন্য কি কি করা লাগবে। ঠিক আছে? আমরা যদি এখানে যাই, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম, এই কাজ কি করেছি নাকি চিন্তা করে দেখেন। গত ক্লাসে হেডলাইন সামারি আমি বলেছি, আমাদের লিঙ্কডইন পেজের এডুকেশন, সার্টিফিকেশন, অ্যাওয়ার্ডস এগুলো আর কি আমাদের অ্যাড করা, প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যাড করা, টার্গেটেড হ্যাশট্যাগ বা কিওয়ার্ডস গুলো অ্যাড করা, স্কিলস এবং এন্ডোর্সমেন্ট অ্যাড করা, এবং নিজের একটা ছবি অ্যাড করা। ঠিক আছে? এগুলো কিন্তু উনি দিচ্ছেন। ওনার এর জন্য টাকা নিচ্ছেন কত? উনি মাত্র এত টাকা নিচ্ছেন। ঠিক আছে? ওনারটা আর কি বেশি নর্মাল এবং বাস্তববাদী আর কি, ওনার প্রাইসটা একটু বেশি। তো দেখতে পাচ্ছি উনি হেডলাইন সামারি নেবেন, এডুকেশন সার্টিফিকেশন করবেন, প্রফেশনাল এক্সপিরিয়েন্স দিয়ে, হ্যাশট্যাগ রিওয়ার্ড দিয়ে, স্কিলস দিয়ে, এবং ফটো এডিটিং করে দিবেন। ওকে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এবং ওনার কিন্তু মোটামুটি ভালোই রিভিউ আছে দেখতে পাচ্ছি। তো এগুলো কি আমরা পারবো না? কার মনে হয় এগুলো পারবো না? এগুলো কিন্তু আমরা গত ক্লাসে শিখেছি, এবং আজকের ক্লাসে আমরা কিন্তু এটা শিখব। ওকে, তো এগুলো পারবো যেহেতু, এটাও আমরা পারবো। তাহলে আমরা আজকে দেখি। তো আজকে আমরা একটি লিঙ্কডইন পেজ কিভাবে রেডি করা যায় সেটি আমরা একটু দেখি। তো লিঙ্কডইন পেজ করার জন্য আমাদের যেটা করা লাগবে, ফার্স্টে আমাদের একটি বাইন্ডিংস আছে। ফার্স্টে আমি বলি, আমাদের যে লিঙ্কডইন পেজ করাই লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে? কি বলেছি? আপনার জন্য যে লিঙ্কডইন পেজ করাই লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওকে, লিঙ্কডইন পেজ সবাই মেবি করতে নাও পারেন। কেন? কারণ লিঙ্কডইন পেজ করার জন্য আপনার কমপক্ষে, মাঝে মাঝে আমি দেখেছি, 50+ কানেক্টস লাগে। ঠিক আছে? বা 50+ কানেকশন লাগে। ওকে, মাঝে মাঝে 50+ লাগে, আবার দেখি অনেকের 100-র উপরেও হয় না। তো এটা কেন? ধরেন আপনি একটা কোম্পানি বানাচ্ছেন, তো আপনার যদি অনেকগুলো কানেকশন না থাকে, আপনি কেন করবেন? তো এরকম আমি, এছাড়া আমি আর কোনো কারণ দেখতে পারিনি। তারা, আপনি যখনই করতে যাবেন আপনি দেখবেন যে আপনাকে বলবে যে ভেরিফাই ইওর আইডি বিফোর কন্টিনিউ। ওকে, বারবার এই কথাই বলবে। তো নুসরাত আপু, আপনার 660 আছে, আমার অনেক স্টুডেন্টের এখন 0 আছে। ওকে, আমি সবার জন্য বলছি। ওকে, তো আমি সবার জন্যই বলছি। তো যেটা আমি বললাম, যদি আপনার না পারেন, মন খারাপ কোনো কোনো কারণ নেই, আমরা জাস্ট দেখে যাই। যদি আমরা করতে পারি, অনেকেই কিন্তু আবার জিরো কানেক্টেও করতে পারেন। ওকে, অনেকেও দেখা যায় জিরো কানেক্টেও করতে পারেন। এখন এক্সেপশনাল ক্যান নেভার বি এন এক্সাম্পল, তাই আমি জিরো কানেক্টের এক্সাম্পলটা দিই না। আর যদি না করতে পারেন তো না করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো আমরা যেটা করব, যদি না করতে পারি তাহলে স্কিপ করব। ওকে, না করতে পারলে স্কিপ করব, আর যদি করতে পারি ট্রাই করব। ওকে, তো আমরা এই যে মাই ফর বিজনেস যে দেখতে পাচ্ছি, আমরা ফর বিজনেসে দেখতে পাচ্ছি। তো আর যাদের নাই তারা কি করব, তারা তাদের প্রতিদিন 5টা করে আমরা কানেকশন বিল্ড করব। প্রতিদিন করে কি করব, 5টা করে কানেকশন দিব, কানেকশন রিকোয়েস্ট দিব, এবং সপ্তাহে ট্রাই করব আস্তে আস্তে আমরা যাতে উঠতে পারি। ঠিক আছে?
5টা 3টা করে কানেকশন দিব, তাহলে আস্তে আস্তে বিল্ড আপ করতে পারবো। ওকে, তো আমরা যে ফর বিজনেসে ক্লিক করছি, তারপরে এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েটে কোম্পানি পেজ। তো ক্রিয়েট এ কোম্পানি পেজ যে আছে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি পেজ, শোকেস পেজ এবং এডুকেশনাল ইনস্টিটিউশন। তো তিনটার মধ্যে পার্থক্য কি? তো ধরেন আপনি এটি কোম্পানি পেজ যদি করতে চান, তাহলে কোম্পানি পেজে ক্লিক করবেন। আপনি যদি একটি এডুকেশনাল ইনস্টিটিউট বানাতে চান, তাহলে এডুকেশন ইনস্টিটিউটে ক্লিক করবেন। এখন ধরেন আপনি কোম্পানির একটি অলরেডি বানিয়েছেন, এখন তার একটা ব্রাঞ্চ বানাবেন, তাহলে কি আইটি কোম্পানি বানাবেন? ইয়েস বা নো বলেন। আপনি একটা কোম্পানি বানিয়েছেন, তার একটা ব্রাঞ্চ বানাবেন, তাহলে কি একটা কোম্পানি বানাবেন? মেবি আমরা তখন আরেকটা কোম্পানি বানাবো না, তখন আমাদের কি করতে হবে? তখন আমরা শোকেস পেজ বানাবো। ঠিক আছে? বুঝতে পারছি। A sub page set with an existing page. ওকে, একইভাবে ধরেন আপনি আপনার এডুকেশন ইনস্টিটিউট আছে, বা আপনি একটা ইউনিভার্সিটি বানিয়েছেন, জাস্ট ইমাজিন। তো এডুকেশন ইনস্টিটিউটের কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে। ধরেন ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, এগুলো অনেক ডিপার্টমেন্ট আছে না? তো ডিপার্টমেন্টের জন্য আপনি আলাদা আলাদা একটা একটা করে সাবজেক্ট করতে চাচ্ছেন। ওকে, তো এখানে যদি আপনি একটা একটা করে অ্যাড করেন, তাহলে এগুলো জন্য কি অবশ্যই আপনি আলাদা এডুকেশন ইনস্টিটিউট না করে কি করবেন? একটা করে শোকেস পেজ করবেন। বিষয়টি আমি ক্লিয়ার? তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এখন আপনার কোশ্চেন থাকবে, স্যার তিনটার সেটিংস কি আলাদা? আমাদের জন্য সবচেয়ে বেস্ট কথা হলো তিনটার সেটিংস একবারে সেম। আপনার তিনটার মধ্যে কোনো ডিফারেন্সই পাবে না। কিন্তু আমাদের এটা যে ইন্ডেক্সড হয়, ইন্ডেক্স কিন্তু তিনটা ডিফারেন্ট ওয়েতে হয়। এটা কোম্পানি পেজ হিসেবে, এটা এডুকেশন পেজ হিসেবে, আর এটা হলো শোকেস পেজ হিসেবে। ওকে, তাহলে আমরা একটা কোম্পানি পেজ বানাই। কোম্পানি পেজ বানানোর পরে একটি নাম দিই, যে কোনো নাম দিতে পারি। যেহেতু আমাদের একটা নাম দিতেই হবে, আমি সুদীপ আইটি বা সুদীপ কিছু একটা দেই। ঠিক আছে, সুদীপ আইটি দিলাম। তো সুদীপ আইটি দিয়ে কয়েক বছর, কয়েক মাস হয়ে গেল বানাচ্ছি। তো আমরা কোম্পানি পেজ মানে কি? আমি যেটা বললাম, আপনার একটা কোম্পানি আছে, সেটা আমরা করছি। যেমন ডিজিটাল মার্কেটিংও কিন্তু একটি বিজনেস। তো আমরা কি চাচ্ছি? সেই ডিজিটাল মার্কেটিংটাকে আমরা বিজনেসে করতে চাই। ওকে, বা আপনি যদি এভাবেও চিন্তা করতে পারেন, ধরেন আপনি যে ফেসবুকে পেজে যে একটি পেজ করেছেন না, সেরকমই আপনি ডিজিটাল লিঙ্কডইনে একটি লিঙ্কডইন পেজ করলেন। আর বাইরের কোম্পানিরা কি করে? বাইরের কোম্পানিরা যদি একটি বড় কোম্পানি দেয়, তারা সেই কোম্পানির অবশ্যই একটি লিঙ্কডইন পেজ করবে। ওকে, এছাড়াও আমি একটু আগে আপনাকে দেখালাম যে ই- আমরা এডুকেশনাল ইনস্টিটিউট দেওয়ার সময় দেখতে পারলাম না, ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির একটি বিজনেস পেজ আছে। কি জন্য ঢাকা ইউনিভার্সিটি বিজনেস পেজ আছে? কারণ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু একটি বিজনেস লোকেশন। ওকে, তো যে কয়টি আমরা বিজনেস লোকেশন পাবো, সবগুলোর কিন্তু একটি লিঙ্কডইন বিজনেস পেজ থাকবে। আমরা কি বিষয়টি বুঝতে পারছি, মুমিন ভাইয়া? নাকি আমরা বুঝতে পারিনি? লিঙ্কডইনে যদি এটি বিজনেস আমরা দেখাতে চাই, যে এই জায়গায় আমাদের বিজনেস হচ্ছে, তার মানে কি? তার একটি বিজনেস পেজ থাকবে। ওকে, কোম্পানি থাকা মানে বিজনেস পেজ। ওকে, ডিজিটাল মার্কেটার যদি আপনি হন, আপনি যদি কোম্পানি আপনার থাকে, সেটা কি আমাদের বিজনেস কোম্পানি পেজ হিসেবে বা বিজনেস পেজ হিসেবে আমরা দেখাবো। তো আমরা এখানে দেই, মনে করেন আমরা 15 দিই। ওকে, আমরা মনে করেন 14 দিলাম। 14 দিয়ে গেছি, আবার অলরেডি আমি এক সময় বানিয়েছিলাম, এই জন্য 14টা দিতে পারছি না। 01, 1,
একটা এখনো আমরা ইউজ করতে পারছি না। ঠিক আছে, আমরা 15 দিই। একটু আগে তো 15 ইউজ করতে পারছিলাম। তো দেখতে পাচ্ছি 15 ইউজ করতে পারছি। হ্যাঁ, ল্যান্ডিং পেজ হলেও হবে, একটা হলেই হলো, ইট ডাজ নট ম্যাটার। বিজনেস করছেন এটা হলেই হলো। ঠিক আছে, ওখান আপনার ট্রেডিং ল্যান্ডিং পেজ, ট্রেডিং লার্নিং পেজে আপনি যদি, হ্যাঁ, যে যে কোনো বিজনেস, তারপরে আমরা একটি ওয়েবসাইট দিব। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন, যদি ওয়েবসাইট না থাকে তাহলে ওয়েবসাইট দিব না। আমরা লিডারের ওয়েবসাইট দিয়ে দিই। তারপর ইন্ডাস্ট্রি দেই, আইটি সার্ভিসেস অ্যান্ড আইটি কনসাল্টিং দিয়ে আমরা একটা বিজনেস দেই। তারপরে আমরা একটা সাইজ দেই। আমরা আপাতত আমাদের এমপ্লয়ি সাইজ 0 থেকে 1। আমরা আপাতত লিডারের ওয়েবসাইট দিচ্ছি। আপনার যদি ওয়েবসাইট না থাকে আমরা এটাকে ফাঁকা রাখবো। ঠিক আছে, তারপরে আমরা এখানে ওয়েবসাইট কিভাবে বানাবো আমরা আমাদের কোর্স শেষ হোক, শেষের দিকে আমি ট্রাই করব জানানোর। তো আমরা এখানে অর্গানাইজেশন দেখি। আমরা এখানে পাবলিক কোম্পানি আছে, সেলফ কোম্পানি আছে। যেহেতু এটি আমাদের কি কি টাইপের কোম্পানি আমরা এখানে লিখবো। তো আমরা এখানে লিখি আমাদের এটা পাবলিকলি হেল্ড, প্রাইভেটলি হেল্ড, তো আমরা প্রাইভেটলি হেল্ড দিই। তারপরে আমাদের পেজটি এর সাইজ আমাদের দিতে হবে, এখানে দেখতে পাচ্ছি 300 × 300। তো আমরা একটি কোম্পানি পেজ রেডি করি। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। তো এখান থেকে আমরা একটি লোগো নিব। আমরা লোগো লিখি, ধরুন আমরা এটা নিলাম। ওকে, এটা দেওয়া যাবে না। এখানে আমরা দেখব একটা চার কোণা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই সার্কেলের বাইরে আমরা না যাওয়ার ট্রাই। ঠিক আছে, এর সার্কেলের বাইরে গেলে দেখবো আমাদের কেটে গেছে। তারপর আমরা ডাউনলোড করে নিচ্ছি পিএনজি আকারে।
তারপরে আমাদের ছবিটি দিয়ে দিচ্ছি। এরপরে আমরা ট্যাগ লাইন দিব। তো ট্যাগ লাইনটা কি দিতে পারি? ট্যাগ লাইনটা কি? ট্যাগ লাইন হলো এটি স্লোগান। ঠিক আছে। তো ট্যাগ লাইন কিন্তু আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন টাইপের স্লোগান আমরা দিয়ে দিই, দেখি যে অনেক টাইপের ট্যাগ লাইন আমরা দেখে থাকি। তো যেমন গ্রামীণ ফোনের ট্যাগ, আমাদের অনেক আগে নোকিয়া মোবাইল ছিল, নোকিয়া মোবাইলে আমরা যখন ওপেন করতাম তখন কিন্তু কানেক্টিং পিপুল আমরা দেখতে পারতাম, তাই না? তারপর গ্রামীণ ফোনের আছে কাছে থাকুন। তারপর এক এক কোম্পানির কিন্তু এক এক রকম ট্যাগ লাইন আমরা দেখতে পারি। তো তাহলে আমরা কি টাইপের ট্যাগ লাইন আমরা এখানে ব্যবহার করতে পারি? তো আপনি নিজে একটা সুন্দর ট্যাগ লাইন চিন্তা করতে পারেন, অথবা আমাদের তো এখন চ্যাট জিপিটি আছে। ওকে, চ্যাট জিপিটির মাধ্যমেও কিন্তু আমরা একটি ভালো ট্যাগ লাইন জেনারেট করতে পারি। আমরা কি করব, আমাদের যে পুরো পেজটি আছে, পেজটি আমরা একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমরা ওকে বলবো আমার পেজের জন্য একটা ভালো ইংলিশ এ ট্যাগলাইন বানিয়ে দাও, যেটা অনেক ক্যাচি, সিএটি সিএইচওয়াই, ক্যাচি হবে, আর মেমোরাইজ হবে, আর মানুষ মনে রাখবে আমার ব্র্যান্ডকে ডিজিটাল মার্কেটিং এর জন্য। ও, আমরা তো দেখেন এখানে সুন্দর মতো লিখে দিয়েছে। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম গ্রো স্মার্টার মার্কেট বেটার। এরকম একটা আমরা ট্যাগলাইন দিয়ে দিলাম, পরে আমরা টিক চিহ্ন দিয়ে আমরা ক্রিয়েট পেজে বানিয়ে দিলাম। ক্রিয়েট পেজে ক্লিক করলে দেখবো আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। তো এটা হলো আমাদের পেজ। তো পেজ ক্রিয়েট করার পরে আমরা এখানে দেখব এডিট পেজ, একটি অপশন আমরা পেয়ে যাব। তো এডিট পেজে আমরা ক্লিক করব, দেখতে পাচ্ছি এডিট পেজে ক্লিক করলে আমরা দেখব এই পেজটি চেঞ্জ করার কিন্তু আমাদের সম্পূর্ণ অপশন থাকবে। তারপরে আমরা বাটন যে আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাটন যে ক্লিকটি আছে, বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিজিট ওয়েবসাইট আছে। তো এটা কিরকম, আমরা যদি একটু লিঙ্কডইনে যাই, তো এখানে গেলে মনে করো আমরা ঢাকা ইউনিভার্সিটি গিয়েছিলাম আগে, বা ঢাকা ইউনিভার্সিটি যাই। এখানে কিন্তু আমরা দেখি ভিজিট ওয়েবসাইট। ওকে। তো এখানে কিন্তু আমরা এরকম ভিজিট ওয়েবসাইট দিতে পারি, লার্ন মোর দিতে পারি, রেজিস্টার দিতে পারি, সাইন আপ দিতে পারি, ভিজিট পোর্টফোলিও দিতে পারি, বা ভিজিট স্টোর, এরকম আমরা অনেক কিছুই দিতে পারি। তো ধরেন আমরা আমাদের পেজে আমরা লার্ন মোর দিতে পারি, যদি আমরা একটি ওয়েবসাইটে আর কি নিতে চাই, এরকম আমরা যে কোনো কিছু দিতে পারি। তো আমরা এখানে ধরেন আমরা কন্টাক্ট আস দেই। তো আমরা যদি আমাদের ওয়েবসাইট না দেখাতে চাই, আমরা কাস্টম বাটনটা চাইলে একবার অফ করতে পারি। ইটস ইওর উইশ, আপনি কি করতে চান। আর যদি মেসেজ বাটনটি অফ করতে চাই, যেমন এখানে মেসেজ বাটন আছে, সেটাও কিন্তু আমরা চাইলে অফ করে দিতে পারি। অফ বা অন, ইটস ইওর ম্যাটার। তো আমরা এখানে এটা রাখলাম কন্টাক্ট আস, বা আমরা এখানে দিলাম রেজিস্টার।
তারপর আমরা সেভ বাটন, এটা কেটে দিই, আর দরকার নেই। তারপর সেভ বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি মাঝে মাঝে এরকম হবে। তো আমরা এরকম যদি হয় এটা রিফ্রেশ করব। রিফ্রেশ করে আবার যাব সেম জায়গায়, দেখবো ঠিক হয়ে গেছে। আমরা এটাকে রেজিস্টার করে সেভ করে দিচ্ছি। তারপরে আমরা দেখছি ফিচার্ড অপশন। ফিচার্ড অপশনে কি আছে? এটা যদি আমাদের পেজ হয়, যেহেতু আমরা পেজ বানাচ্ছি, মাঝে মাঝে কিন্তু আপনার কোম্পানিও অন্য একটা কোম্পানি এই পেজটি আপনাকে করতে বলতে পারে। তো ওনাকে তখন জিজ্ঞেস করতে হবে আপনি আপনার কোম্পানির জন্য কি টাইপের মানুষের ফোন নাম্বার থেকে শুরু করে অন্যান্য ধরনের প্রাইভেট ইনফরমেশন গুলো চান, বা আপনি কি টাইপের পোস্ট দিয়ে রেডি করতে চান। তো এখানে তখন আমরা ওগুলো দিয়ে রেডি করব। তো এখানে আমরা এগুলো এখানে অ্যাড করতে পারি। তো এখানে আমাদের আপাতত দরকার নেই। আমরা ম্যানেজ ফিচার দিয়ে এখানে আরো টাইপের এখানে অ্যাড করতে পারি। ওকে, তো আমরা আবার এডিট ফিচারে যাই। তো আপাতত আমাদের এটা দরকার নেই। তারপর আমরা এখানে ডিটেলস অপশনটি যাব। তো এখানে আমাদের পেজ সম্পর্কে ছোটভাবে একটি ওভারভিউ লিখতে পারি। তো অলরেডি আমাদের এই জায়গায় যেহেতু লিখেছি, তো আমরা এখানে লিখি আই আমি চুজ করেছি এটা। এখন আমার পেজের জন্য 2000 ক্যারেক্টারের একটা এসইও আর এইও অপটিমাইজড বায়ো লিখে দাও ইংলিশে। এসইও মানে কি? এসইও মানে আমরা আস্তে আস্তে শিখবো, আপাতত আমরা মুখস্থ রাখি। আর একটা আমাদের কপি করতে যেহেতু কঠিন হচ্ছে, তো আমরা লিখতে পারি আম, আমার গিভ ইট ইনটু ইজি টু কপি উইন্ডো, এটা একটু মুখস্থ রাখবো। ইজি টু কপি উইন্ডো। ঠিক আছে, আমি বন্ধ করে দিচ্ছি, আপনাদের চ্যাট বন্ধ করে দিচ্ছি। তো ইজি টু কপি উইন্ডো লিখে দিলে তারা আপনাকে এমন একটা ভাবে আপনাকে দিবে যাতে আপনি ইজিলি কপি করতে পারেন, এমন একটা ফরম্যাটে আপনাকে দিবে। দেখেন এই জায়গায় আমার কপি করতে কিন্তু কষ্ট হচ্ছিল। ঠিক আছে, এই যে বুলেট গুলো করতে কষ্ট হচ্ছিল, কিন্তু এখন যে দিয়েছে দেখবেন আপনার কপি করতে আর কষ্ট হবে না। তারপর কপি করছি, কপি করে আমরা বায়োটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আমরা যদি আমাদের ওয়েবসাইট না থাকে, আমরা এখানে লিখে দিব যে আমাদের ওয়েবসাইট এখানে নেই। তারপরে আমাদের সার্ভিস টার্ভিস এগুলো তো অলরেডি দিয়েছি, এগুলো সব চিন্তা চেঞ্জ করতে পারি। আমরা মোবাইল নাম্বার দিতে পারি 0171। তারপর আমাদের ইয়ার দিলাম 2026। স্পেশালিটি কি? লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, এসইও, এইও, তারপরে যেটা আমরা শিখছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলে আমাদের এটা দেখবো কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আমাদের ডিটেলস কমপ্লিট হয়ে গেছে। ওয়ার্ড প্লেসে আমাদের কিছু করার নেই। ওয়ার্ড প্লেসটা কি? ধরেন এটা হলো আপনার কোম্পানির
ঠিক করবে, এটা যদি আপনার কোম্পানি হয় আপনি ঠিক করবেন, এটা যদি কোনো ক্লায়েন্টের জন্য রেডি করে থাকেন তাহলে সে ঠিক করবে যে সে কিভাবে তার লোক নিয়োগ দিবে। ওকে, তার নিয়োগকৃত লোক কখন কিভাবে কাজ করবে। যদি তার নিয়োগকৃত লোক ধরেন এখানে বসে থেকে কাজ করবে, নাকি বাসায় বসে কাজ করবে, নাকি মিক্স কাজ করবে, এটা কিন্তু সে ওখান থেকে ঠিক করবে। তো আপনি যদি হয় নিয়োগ দিয়ে কাজ করাতে চান তাহলে এখান থেকে ঠিক করবেন। কমিটেড শো আমাদের দরকার নেই, এটা আপনি কমিটেড করে নিতে পারেন, আমাদের আপাতত দরকার নেই। পরে লোকেশন, আমরা এখানে আমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। তো অ্যাড্রেসটা দিই, ধরেন এখানে আমরা দিই বাংলাদেশে। আমরা এখানে আমাদের ডিটেলস অ্যাড্রেস দেওয়ার কোনো দরকার নেই। তো আমরা এখানে দিয়ে দিই লোকেশন, দা অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এ স্ট্রিট লোকেশন, দিয়ে এটাকে বন্ধ করে দিই। তারপর আমরা সিটি দিয়ে দিই যে ঢাকা, স্টেট আমরা দিয়ে দিই আহ, বাংলাদেশ, জিপ কোড দিয়ে দিই হলো 1215। এবং আমাদের যেহেতু এটা প্রথম, তাই আমরা এটা হেডকোয়ার্টার দিয়ে সেভ করে দিচ্ছি। ধরেন আরেকটি আপনি শোকেস স্পেস করলেন, শোকেস স্পেস করলে এখানে এসে আরেকটি লোকেশন অ্যাড করবেন এবং সেইখানে লোকেশনটা এখানে অ্যাড করে দিবেন। তো এভাবে করে আপনি আপনার হেডকোয়ার্টার দিয়ে সব পেজ একসাথে আপনি এখানে শো করবেন। তার মানে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা এখানে বাকি সব পেজগুলো আমরা এখানে দেখাতে পারবো। তো মেবি আমরা বুঝতে পারলাম পেজের সেটিংসটি আমরা কিভাবে করতে পারি। এরপর নো থ্যাঙ্কসে ক্লিক করলাম। তো আমাদের পেজের সেটিংস গুলো আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের একটি কভার ফটো করা লাগবে। তো কভার ফটো করার সময় আমাদের একটি জিনিস একটু চিন্তা করা দরকার। তো আমরা একটু যদি দেখি, ও এডিট পেজে মনে হয় আমি দেখাইনি, এই জায়গায় কিন্তু আমাদের এটা হলো ইউআরএল। ঠিক আছে, এই জায়গাটা যে দেখছি এটি হলো আমাদের ইউআরএল। তো ইউআরএলটি আমরা এখান থেকেও দেখতে পারি, অথবা আমরা ভিউ এজ এ মেম্বার যদি ক্লিক করি, হোমে যদি ক্লিক করি, তো এখানে যে জায়গাটা দেখছি, চ্যাটটা আবার একটু অন করে দেখি, দেখেন তো সবাইকে দেখতে পাচ্ছেন এখানে। এটা হলো আপনার কোম্পানি পেজের ইউআরএল, সবাই দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনি নিজের কোম্পানি পেজের ইউআরএল দিতে পারবেন। ওকে, বা এখান থেকে আপনি কপি করে দিবেন। এটা কিন্তু না, এটা বাদ, এইটুকু। ওকে, যদি বুঝতে না পারেন অবশ্যই বলবেন স্যার আমি বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দিব আবার। ওকে, এটা এখন না জিজ্ঞেস করলেও আপনি একটু টুকে রাখেন, আমাকে বলেন। তারপরে আমরা যখন ব্যানার করব, আমরা কিন্তু এই জায়গাটা একটু স্কিপ করব। ঠিক আছে, কারণ এই জায়গাটুকু কিন্তু দেখা যায় না। ওকে, মমিন ভাই বলছেন আরেকবার বুঝান। আমাদের কিন্তু এই জায়গাটি, আহ, আমাদের যে পেজের ইউআরএল, সবকিছু কিন্তু একটা ইউআরএল আছে তাই না? তো এইটুকু থেকে এইটুকু কিন্তু আমাদের ইউআরএল, যেটা আমরা সার্চ দিলে আমার পেজটি খুঁজে পাওয়া যাবে, সেটাকে আমরা পেজের ইউআরএল বলে থাকি। ওকে, আমাদের পেজটি পাওয়ার জন্য আমরা যে ঠিকানা বা ইউআরএলটি ব্যবহার করি সেটাকে আমরা পেজের ইউআরএল বলে থাকি। তো পেজের ইউআরএল কিভাবে পাওয়া যায় সেটা আমি দেখিয়ে দিলাম। আমরা কি করব, আমাদের লিঙ্কডইন পেজে গিয়ে লিঙ্কডইন পেজে যাব। তারপরে আমরা ভিউ এজ এ মেম্বার ক্লিক করে এখান থেকে এইটুক পর্যন্ত যে আছে সেটা আমাদের পেজের ইউআরএল। ওকে, আর বাকিটুকু কিন্তু আমাদের দরকার নেই, এইটুকু হলো পেজের ইউআরএল। তো এখন আমরা পেজের ইউআরএল বুঝে গেলাম, এখন আমরা ব্যানার তৈরি করব। তো ব্যানারের সাইজটা কত সেটা আমরা একটু দেখব। ব্যানারের সাইজটা হলো 1128 × 191 px। ঠিক আছে, তো আমরা যদি গুগলে সার্চ দিই তাও হবে। তো আমরা যখন সাইজটা করব বা ইয়ে করব, এইটুকু জায়গা আমরা একটু অ্যাভয়েড করব। ঠিক আছে, তো আমরা তাহলে এটা বানাই। ক্যানভাতে যাব, কাস্টম পেজ থেকে
দেখতে পাচ্ছি লিঙ্কডইন ক্যারিয়ার পেজ। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেই। এখানে আমরা আমাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিব, অথবা আমরা এখানে আমাদের মেল দিয়ে রাখতে পারি। আমাদের মোবাইল নাম্বার রাখতে পারি, মোবাইল নাম্বার এখানে রেখেছিলাম। এখানে আমাদের ইউআরএলটা অ্যাড করে দিই। এর সাথে আমরা আপলোড করে দিই, আমাদের ছবিটাও অ্যাড করে দিই। তো এইভাবে করে আমরা অ্যাড করলাম। তারপর আমরা শেয়ার করলাম, শেয়ার থেকে আমরা জেপিজি হিসাবে শেয়ার করে নিলাম। বক্স শেপও দিতে পারেন, গোলও দিতে পারেন। আমি গোল দিয়েছি, এখানে চার বক্স আছে না, এই জন্য গোল দিয়েছি। বক্স শেপ দিলেও পারেন, একটা হলেও হবে। ঠিক আছে, যেটা আপনার পছন্দ সেভাবে দিলেই হবে। তারপর যেটা করব, আমরা এখানে আসব, আমাদের ভিউ অ্যাজ এ অ্যাডমিনে ক্লিক করে এই যেখানে ছবির বাটন দেখবো, ছবির বাটন থেকে অ্যাড কভার ফটো যেটা আছে সেখানে আমরা ক্লিক করব। পরে আপলোড সিঙ্গেল ফটো যেটা আছে সেখানে ক্লিক করব। এরপরে আমরা ছবিটি সিলেক্ট করব। তারপরে আমরা এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তাহলে আমরা দেখি, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লোগোটা রেডি করেছি এবং ব্যানারটা রেডি করেছি। তো আমি যেটা বললাম, এই যে আমাদের এটা কেটে গেছে। ঠিক আছে, এটা আমরা রাখবো, এখানে আমরা না রেখে আমরা উপরেও রাখতে পারি বা এটা বাদ দিয়ে দিতে পারি। ওকে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এটা মনে করেন আপনার যখন বানানো হয়ে যাবে, তখন কিন্তু আপনার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে। তো ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ড ওভার করবো? তো আমরা জাস্ট হ্যান্ড ওভার করার জন্য বা ক্লায়েন্টকে দেওয়ার জন্য, যদি এই পেজটি আমরা কোনো ক্লায়েন্টের জন্য বানিয়ে থাকি, তাহলে আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার জন্য সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার জন্য ম্যানেজ অ্যাডমিনে ক্লিক করব। তারপরে এখানে অ্যাড অ্যাডমিনের মাধ্যমে ক্লায়েন্টের কিন্তু অবশ্যই একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকা লাগবে। পরে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে তাকে আমরা জাস্ট এখান থেকে অ্যাড করে নিব। ঠিক আছে, অ্যাড করে নিয়ে তাকে দিয়ে দিলেই তার কিন্তু এই অ্যাকাউন্টটি হয়ে যাবে। তাকে আমরা সুপার অ্যাডমিন হিসেবে দিতে পারি, কন্টেন্ট অ্যাডমিন হিসেবে দিতে পারি, বা অ্যানালিস্ট হিসেবেও দিতে পারি। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। ওকে, আমি আবারও বলছি, মনে করি আমরা আমাদের ক্লায়েন্টকে এই পেজটি আমরা দিয়ে দিতে চাই। আমরা চাচ্ছি এই পেজটি দিয়ে দিতে চাই, তাহলে আমরা কিভাবে দিব? আমরা সেটিংসে যাব, পরে ম্যানেজ অ্যাডমিন থেকে এই অ্যাডমিন করে তাকেই পেজটি বা এই বিজনেস পেজটি দিয়ে দিব, যদি এই পেজটি তার জন্যই বানিয়ে থাকি। এখন আপনার অনেকের কোশ্চেন থাকে, স্যার আমি কেন এই পেজটি দিব?
কারণ তার জন্য আমরা পেজটি যদি বানিয়ে থাকি এবং সেই পেজটির বিনিময়ে সে আমায় কিছু দিয়ে থাকে। ওকে ভাইয়া? তার এবং তাকে যদি আমার দিতে হয় তার অবশ্যই একটি লিঙ্কডইন পেজ, অবশ্যই লিঙ্কডইন অ্যাকাউন্ট অবশ্যই লাগবে। ওকে? তারপর তাকে দিয়ে এখানে নাম দিলেই তাকে আমরা দিয়ে দিতে পারবো। ওকে? এবং আগে আমাদের ফেসবুক পেজের মতোই তাকে দেওয়ার পরে নিজেকে নিজে রিমুভ করে নিব। ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়ে গেছি। তাহলে লিঙ্কডইনের বিজনেস পেজ আমরা ক্লিয়ার হয়েছি। লিঙ্কডইনের বিজনেস পেজ তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। তো লিঙ্কডইনের বিজনেস পেজ আমরা ক্লিয়ার। তাহলে এখন আর্টিকেল রাইটিংটা আমরা একটু ছোট করে বুঝে নিই। আর্টিকেল রাইটিং এটা কিন্তু একরকম আর্ট। তো আমি আর্টিকেল রাইটিংটা কি সেটা আমি আগে বুঝাই। আমরা তো সবাই কখনো না কখনো কোনোদিন না কোনোদিন না কোনোদিন একটি পত্রিকা তো পড়েছি, তাই না? পত্রিকার মধ্যে যে আমরা জিনিসগুলো দেখি, উপরে লেখা বড় করে লেখা থাকে, তারপরে ছোট ছোট করে লেখা থাকে, এগুলো কি বলে? এগুলোকে কিন্তু বাংলাতে অনুচ্ছেদ বলে এবং ইংরেজিতে আর্টিকেল বলে। তাহলে আর্টিকেল রাইটিং কাকে বলে আমরা বুঝতে পারছি। আর্টিকেল রাইটিং কোনো বিষয়ের উপরে আপনি যখন ইন্টারেস্ট ভাবে লেখেন সেগুলোকে আমরা আর্টিকেল বলে থাকি। ওকে? না, আমাদের ক্যামেরা তো অফই আছে। ওকে, আমরা ভিডিওটা অফ করে রাখছি। যেটা বলছিলাম, তো আমরা তাহলে বুঝতে পারছি আর্টিকেল রাইটিংটা কি। তো আর্টিকেল রাইটিং আমরা যে পত্রিকায় যেটা দেখি সেটাই হলো আর্টিকেল রাইটিং। তো আর্টিকেল রাইটিং এর সময় আর্টিকেল রাইটিং আপনার কেন দরকার পড়বে? ধরেন আপনি একটা বড় কোম্পানির একটি সুন্দর একটি বড় কোম্পানি একটি কাজ করতে যাচ্ছে, আপনাকে বলেছে আমার কোম্পানির জন্য একটি ভালো কিছু লিখবেন। ওকে? এটি ভালো কাজ করবেন বা একটি ভালো কিছু লিখবেন যাতে তার সম্পর্কে সবাই জানে, এবং তার সম্পর্কে ভালো কিছু জানলে তার মার্কেটিং হবে। তাহলে আর্টিকেল রাইটিংটা বুঝতে পারছি। আর্টিকেল রাইটিং কিন্তু একটি স্কিল, যে স্কিলটা আপনি যদি মাস্টার করতে পারেন মোটামুটি ভালো কাজ পাওয়ার পসিবিলিটি আছে। ওকে? তো আর্টিকেল রাইটিং কিন্তু আমরা একদিনে ভালো করতে পারবো না। সেটার জন্য আমাদের কি দরকার? আমাদের জন্য কিন্তু প্রতিদিন অনেক বেশি স্কিল দরকার এবং অনেক বেশি প্র্যাকটিস দরকার। তো স্যার আমরা কিভাবে আর্টিকেল রাইটিং করব? তো এটার জন্য আমি একটি ওয়ে বের করেছি, আপনাদের সাথে আমি শেয়ার করি। আমরা একটু যদি চিন্তা করি, আমরা যে বোর্ডের বই যেগুলো আছে বাংলাদেশে যেগুলো চলে, বা আমরা বেশিরভাগ বড় বড় বই যেগুলো দেখেছি, মেবি আমরা জানি প্রতিটি বই কিন্তু একটা লেখক লেখে না, তাই না? বা তিনটা লেখক যে উপরে সামনে লেখা আছে তারাও কিন্তু নিজেরা লেখে না। তাহলে কে লেখে? আপনি যদি পিছনের দিকে যান, ওখানে কিন্তু প্রায় 3 পেজ বা 4 পেজ ধরে একটি পেজ দেওয়া থাকে যার মধ্যে লেখা থাকে রেফারেন্স, তাই না? তার মানে তারা বিভিন্ন ধরনের বই থেকে রেফারেন্স নিয়ে নিয়ে একটা বই লিখে ফেলে, তাই না? তাহলে আমরা কেন একটি আর্টিকেল লিখবো অন্যজনের রেফারেন্স দিয়ে, কেন আমরা লিখতে পারবো না? আমি কি বুঝতে পারছি? তো আমরা কি করব? আমরা ওয়েবসাইটে ঘুরবো, ওয়েবসাইটে ঘুরে ঘুরে আরেকজনের পোস্ট নিয়ে আমরা একটি আর্টিকেল লিখব। এখন অন্যজনের আর্টিকেল যখন লিখে আমরা আর্টিকেলগুলো লিখবো এবং তাকে রেফারেন্স দিব, আস্তে আস্তে আমরা তো কয়েকটি হলো আর্টিকেল পড়ব, তাই না? তো এক সময় দেখবো আমরা নিজেরাও ওই আর্টিকেল পড়তে পড়তে একটি আর্টিকেল নিজেরাও করতে পারবো। আমি কি বুঝতে পারছি?
না, লিনক্ডইনে কোম্পানি পেজ করতে আমাদের পাসওয়ার্ড লাগবে না। তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আজকে আমরা দেখব কিভাবে আর্টিকেল রাইটিং করা যায়, এবং আর্টিকেল রাইটিং করে আমরা কিভাবে আমাদের লিঙ্কডইন পেজটিকেও বেটার করতে পারি। আমরা সুন্দর মতো আর্টিকেল দেবো কোথায়? আমাদের লিঙ্কডইনে আর্টিকেল লিখবো, এবং আমাদের লিঙ্কডইন পেজটিকে আমরা নর্মালি যেটা করি, আমাদের প্রোফাইলে আর্টিকেল লিখি, আবার মাঝে মাঝে আমাদের পেজটিকে যদি আমরা বড় করতে চাই, লিঙ্কডইন কোম্পানি পেজকে আমরা লিঙ্কডইন পেজকে বড় করার জন্য আমরা এই আমাদের আইডি দিয়েও কিন্তু আমরা প্রোফাইলে আর্টিকেল লিখেও কিন্তু বড় করতে পারি। ওকে, তো আমরা কিভাবে করব আমি আপনাদের সাথে আলোচনা করি। তো ফার্স্টে আমরা একটু আর্টিকেল খুঁজি। আমরা গুগলে যাব, গুগল থেকে আমরা একটা আর্টিকেল লিখি। তো আমরা লিখি যে আজকের তারিখ কত, 19 জানুয়ারি। আমরা লিখি এআই ইন জানুয়ারি 2026, এআই অ্যাডভান্সমেন্ট। আমরা এখানে লিখি আর্টিকেল ইন, তো দেখতে পাচ্ছি আইবিএম কিন্তু একটি আর্টিকেল লিখেছে। তারপরে ইনফো ওয়ার্ল্ড এটা আর্টিকেল লিখেছে। 9 বেনিফিটস আমরা এখানে দেখতে পাচ্ছি, এমআইটি একটা আর্টিকেল লিখেছে। হার্ভার্ড বিজনেস স্কুল একটা আর্টিকেল লিখেছে। তো মনে করেন আমরা আইবিএম এর দেখি। 1 জানুয়ারি আছে। ওকে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি স্টাফ রাইটার আইবিএম। তো আমরা এখান থেকে ওনার আর্টিকেলটা দেখলাম। এটা মোটামুটি একটু বড় আছে, এত বড় আমাদের তো সময় হবে না, একটু ছোট দেখে দেখি। 6 ব্রেক থ্রু ইন 2026, 5 মিনিটের রিডিং। এটা আমাদের, এটা কিছুটা ছোট আছে। তো আমরা এটাকে দিয়ে করি, এটা দিয়ে আমরা রেডি করব, ঠিক আছে? তো এটা হলো ইনফো ওয়ার্ল্ডের একটা আর্টিকেল। তো এটা দিয়ে আমরা কি করব, আমরা একটা আর্টিকেল লিখব। তো আমাদের রায়ান ভাইয়া বলছেন উনি চ্যাট জিপিটির মাধ্যমে আর্টিকেলটা লিখতে যাচ্ছেন। তাহলে এটা আমরা যদি চ্যাট জিপিটির মাধ্যমেই করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? ঠিক আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো আমরা কি করব, ফার্স্টে এটাকে যদি আমরা আর্টিকেল রেডি করতে চাই, আমরা ফার্স্টে এখানে যে রাইট আর্টিকেল আছে, ওকে, আমরা ফার্স্টে আমরা এটাকে কপি করি। আমরা আগে চ্যাট জিপিটির কাছে যাই, যেহেতু চ্যাট জিপিটির কাছে যেতে চান, চ্যাট জিপিটির কাছে যাই। এটা আমার ফ্রি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে আগে সবকিছু কপি করব। বাই, এটা দিয়ে আমরা দিলাম। তো আমরা যদি চাই এখানে থিঙ্কিংও দিতে পারি, ঠিক আছে? এখানে আমাদের আছে থিঙ্কিং বা ডিপ রিসার্চ, আমরা এরকম কিন্তু এক একটা করে দিতে পারি। আমি আপাতত থিঙ্কিং দিচ্ছি।
যে রিরাইট দিস আর্টিকেল। ঠিক আছে, আপনারা যেহেতু একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন, তো আমরা করি রিরাইট দিস আর্টিকেল টু মেক দিস আর্টিকেল বি পোস্টেবল ইন লিঙ্কডইন। ওকে, and also research it. হ্যাঁ, আমরা ডিপসিক দিয়ে করতে পারি, গোথ্যাক রিরাইটার দিয়েও করতে পারি। ইট ডাজ নট ম্যাটার, আপনি যেটা দিয়ে পছন্দ করেন সেটা দিয়ে আমরা করতে পারি। আমরা যেহেতু অনেকেই একটু আস্তে আস্তে শিখতে ইচ্ছুক হই, আমরা চ্যাট জিপিটি দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে, আপনি চ্যাট জিপিটি ছাড়াও আমরা যে কোনো এআই দিয়ে আমরা করতে পারি। আপনি চাইলে কয়েকটা এআই দিয়ে মডেল দিয়ে করে, একটা মডেল দিয়ে করে পরে আরেক মডেলে গেলেন, আরেক মডেলে গেলেন, যেটা দিয়ে খুশি আপনি আগাতে পারেন। ঠিক আছে, এখান থেকে প্রোডাক্টটা আপনি আরেক মডেলে গিয়ে বললেন যে এই মডেলটাকে আমার বেটার করে দেন। ওকে, আপনি কতভাবে চাইলে করতে পারেন। ওকে, অলসো রিসার্চ ইট টু মেক ইট বেটার। না, উত্তর আমি বুঝতে পারিনি। এখান থেকে তো আমার একটা প্রোডাক্ট আসবে না? এই প্রোডাক্টটা আপনি দিলেন, আপনি ডিপসিকে দিলেন আরো বেটার করার জন্য, সেটা আপনি আরো দিবেন, গোরাগে দিলেন, রিডারে দিলেন, রিডারে গিয়ে বললেন যে এটাকে আর একটু বেটার করার জন্য, এটা আবার জেমিনিতে দিলেন। ওকে, এটা একটু বেটার করার জন্য। তো যতগুলো মডেলের কাছে দিবেন সে তত বেটার করবে। এছাড়া তো আরো আমাদের রিডার আছে। তো যত আর কি আপনি এটাকে অ্যাডভান্স করবেন তত বেটার আসবে। ঠিক আছে, তারপর সবগুলো চাইলে আপনি আলাদা 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 করে একটার মাধ্যমে রেখে কয়েকটা এক একটা করে আর্টিকেল লিখে নিয়ে এসে এক একটা করে নিয়ে এসে যেটা ভালো লাগে সেটাও করবেন। যেভাবে আপনার ইচ্ছা আপনি সেভাবে করতে পারেন। ঠিক আছে, একটা আর্টিকেল 5টা মডেলের মধ্যে দিয়ে আপনার যেটা বেস্ট মনে হয় সেটাও করতে পারেন। ঠিক আছে, তারপরে যেভাবে আপনার খুশি এভাবে আনতে পারেন। ইট ডাজ নট ম্যাটার, আপনার যেটা পছন্দ সেটা হলেই হয়। দেখা যায় ওগুলো জাস্ট 19-20 হয়। তো আমরা এখানে দেখলাম, তো মেক ইট বেটার আমরা এখানে দিলাম। তো তখন ও চিন্তা করবে, চিন্তা করে আপনাকে একটা রেজাল্ট দিয়ে দিবে। দেখেন, ও আমাকে কিন্তু একটা লিখে দিল। ঠিক আছে, তো এই আর্টিকেলটা আমরা ওখানে, ওকে, তাহলে আমাকে এভাবে করে লিখে দিয়েছে যেটা আমরা সুন্দর মতো দিতে পারি। ঠিক আছে, তো আমাদের টাইটেল দেয় নাই, গিভ এ গুড হেডলাইন, হেডিং টু ব্যাক আপ দ্য আর্টিকেল। আমাদের আর্টিকেলে ভালো হেডিং দেন নেই। হ্যাঁ হ্যাঁ, ওটাই। এটা দিয়ে আমরা গেস্ট পোস্ট করতে পারি, কিন্তু আমাদের কিন্তু ওয়েবসাইট লাগবে যখন আমরা গেস্ট পোস্টে যাব। কিন্তু আমরা এই পোস্টের জন্য আর কি আরেকটা ভয় করতে পারি, ওটা আমরা পরে আসছি। ঠিক আছে, ওটা আমরা পরে আসছি, একটু পরে আসছি। তো মনে করেন আমরা ওয়াই এআই গেট স্মার্টার নট বিগার, এটা আমরা এখানে দিই। বা এটা আমরা দিতে পারি, এটা আমরা দিলাম।
তারপরে দিয়ে আমরা এখানে আর্টিকেল দেখতে পাচ্ছি, এই আর্টিকেলের জায়গায় আমরা ক্লিক, ঠিক আছে। তো এখানে কিন্তু আমার একটা ছবি চাচ্ছে, আমাদের ছবি একটা দেওয়া লাগবে। তো আমরা এখান থেকে এই ছবিটাও নিতে পারি। এই ছবিটা নিলে কিন্তু আমার ক্রেডিট দিতে হবে, তো আমরা মনে করেন এই ছবিটা নিলাম। ছবিটা নিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম। ক্রেডিট যে আছে, ক্রেডিটটা আমরা এখানে দিচ্ছি, কপি করে ক্রেডিট দিচ্ছি। তারপর টাইটেলটা যে আছে আমরা এখান থেকে কপি করি। তারপরে এখানে লেখা আছে যে ওয়াই, এখানে আমাদের বাকি অপশনগুলো লেখা আছে। তো আমরা এখান থেকে এক একটা করে আমরা কপি করি, বা এখান থেকে যা যা আছে সবই কপি করি। কপি করতে কঠিন হচ্ছে, তো আমরা এটাকে কপি করে give me this in easy to copy window। তো আমরা এখন কি করব, আমরা এখানে কপি করি, কপি করে আমরা এখানে দিই। দেখতে পাচ্ছি সবগুলো কপি হয়ে গেছে। And এগুলোকে আমরা কি করি, মনে করেন এটাকে আমি একটু মোটা করব, তাহলে এটাকে আমরা হেডলাইন করে দিতে পারি। হেডলাইন করলে দেখতে পাচ্ছি এটা মোটা হয়ে গেছে। তো এটা যে আছে এটাকে আমরা এটাকে সাব হেডিং করবো, বা একটু কম মোটা করব, আমরা এটাকে সাব হেডিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছি একটু কম মোটা হয়েছে। এরপরে আমরা এভাবে করে আলাদা আলাদা করে আমরা এভাবে করে করে দিতে পারি। তারপর এগুলো দেখতে পাচ্ছি এভাবে করে আছে। এটা হলো আমাদের অর্ডার, এটা হলো অর্ডার, এবং এটা হলো আমাদের নাম্বার, আর এটা হলো আমাদের অর্ডার, ঠিক আছে। এটা হলো অর্ডার লিস্ট, এটা হলো আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট। এখন মনে করেন আমরা আনঅর্ডার রাখতে চাই তাহলে এভাবে রাখবো, আর যদি অর্ডার রাখতে চাই তাহলে এভাবে রাখবো, যেভাবে আপনি খুশি সেভাবে রাখতে চাইলে রাখতে পারেন। তারপরে আমরা বোল্ড তো বুঝি, বোল্ড মানে মোটা। আর যদি আমরা ইটালিক রাখতে চাই ইটালিক। এখন মনে করেন আমরা চাই যে এটি কোড হিসাবে রাখতে চাই, ঠিক আছে, যে আমরা এটি লেখা রাখতে চাই, যে ধরেন কিভাবে বলা যায়, ধরেন এই যে কথাটি আছে এর মধ্যে এই কথাটি একটি উক্তি, এটা এভাবে না দিয়ে মনে করেন এটি উক্তি হিসাবে আমি প্রকাশ করাতে চাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক কোটেড, তাহলে দেখেন এটা উক্তি হিসাবে আপনার সামনে আসবে। তো আমরা এটা উক্তি হিসাবে প্রকাশ করতে চাইলে এটি ব্যবহার করি। তো আশা করি বুঝতে পারলাম। এখন ধরেন আমরা আমাদের এই জায়গায় একটি কোড দেখাতে চাই, যে আমরা এখানে একটি কোড প্রকাশ করতে চাই, মানে কোড দেখাবো, কোড দিয়ে লিখছি। তখন আমরা এই কোড উইন্ডোটি দিয়ে ব্যবহার করতে পারি। মনে করেন আমরা কোড দেখাতে চাচ্ছি,
তখন আমরা এই উইন্ডো ব্যবহার করব কোড উইন্ডো আমরা দেখানোর জন্য। এরকম যদি কোড উইন্ডো দেখাতে চাই তখন আমরা এটা দেখাতে পারবো যে এটা যে কোনো টাইপের কোড, সেটা আমার এটা হোক বা আমাদের সি প্রোগ্রামিং হোক, যে কোনো আমাদের ইয়ে হলেই আমরা এটা ইউজ করতে পারি। ওকে, জাস্ট আমাদের দেখানোর জন্য যে কোড ইউজ করতে চাই আমাদের একটা উইন্ডো। তারপর মনে করেন আমাদের এটার এটার মধ্যে আমরা যদি এটা হরিজন্টাল লাইন দেখাতে চাই আমরা কি ইউজ করব, এখানে আমরা এই হরিজন্টাল লাইন দিয়ে আমরা দুটার মধ্যে একটি বার দেখাতে পারি। দেখতে পাচ্ছি এটা হরিজন্টাল লাইন আছে, হরিজন্টাল লাইন যদি দিতে চাই আমরা এই দাগ দিয়ে দিতে পারি। আর যদি এটা ছবি ইনক্লুড করতে চাই, মনে করেন আমি এটা ছবি ইনক্লুড করব, এই জায়গাটা ছবি ইনক্লুড করতে চাই, তো আমরা ছবি এটা খুঁজে নিয়ে আসি। আমরা এখান থেকে গুগলে যাই, গুগল থেকে এই ছবিটি মনে করেন আমি নিব। লিঙ্কটা কিসের আমরা এটা পড়লে বুঝবো লিঙ্কটা কিসের। ধুর, মনে করেন এই ছবিটা নিব, তো আমরা এখানে নিলাম, এখান থেকে আমরা ছবি যাচ্ছি এবং ছবিটা নিয়ে নিলাম। চাইলে আমরা অল্টারনেটিভ টেক্সটও কিন্তু আমরা নিতে পারি, যে এই ছবিটা না হলে আমরা এআই ইন 2026 আমরা এখানে ব্যবহার করতে চাই। তারপর নিয়ে নিলাম, এবং চাইলে আমরা এখানে এডিটেও ইউজ করতে চাইলে করতে পারি, আমাদের এডিট করার দরকার নেই। এবং হাইপার লিঙ্ক আমরা এখানে অ্যাড করতে পারি যে আমরা কই থেকে এটা নিয়েছি। মনে করেন আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে নিয়েছি, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে অ্যাড করে দিলাম। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, দেখবো আমাদের ওয়েবসাইটটি চলে আসছে। এর সাথে আমাদের ওয়েবসাইটের যে নেমটা আমরা অ্যাড করে দিলাম, ক্রেডিট। এভাবে করে দেখলাম, তো আমরা ছবিটাও কিন্তু বুঝে গেলাম। এবং এটা কি আমাদের এই অটো যেটা দেখতে পাচ্ছি, এটাকে বলে এমবেডেড। তো আমরা যদি কোনো ওয়েব গুগল ইউটিউব থেকে কোনো ভিডিও যদি এখানে অ্যাড করতে চাই সেটা আমরা এখান থেকে পারবো, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমরা এখানে আছি, এখানে একটা ভিডিও আমরা অ্যাড করতে চাচ্ছি, ইউটিউবে যাই। মনে করেন এই ভিডিওটা আমরা এখানে অ্যাড করতে চাচ্ছি, তো শেয়ার থেকে আমরা কপি করে এখানে এসে আমরা জাস্ট কি করছি, ভিডিও অ্যাপের লিঙ্কটি আমরা অ্যাড করে দিচ্ছি।
তাহলে দেখবেন এখানে ভিডিওটি লিংক অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি চাই আমরা ভিডিওটি অ্যাড করতে পারি, আমাদের যদি দরকার না পড়ে আমরা অ্যাড করব না। ওকে, তাহলে ভিডিও অ্যাড কিভাবে অ্যাড করা যায় বুঝতে পারছি। এইটুকু যে দেখালাম, সবাইকে ক্লিয়ার হয়েছি? এইটুকু মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি, ঠিক আছে। তো আমরা যেহেতু বুঝতে পারছি, লাস্টে হলো আমাদের রেফারেন্স। মনে করেন আমি এটা কই থেকে পেয়েছি, আমরা যদি রেফারেন্স দিতে চাই, রেফারেন্সে আমরা দিলাম যে আমরা এটা কোথা থেকে পেয়েছি। আমরা এই যে ওয়েবসাইট হলো ইনফো ওয়ার্ল্ড, ইনফো ওয়ার্ল্ড, এটা থেকে পেয়েছি। তো আমরা যদি এই পেজের একটা ব্যাকলিঙ্ক করতে পারি তাহলেই তো হয়ে গেল, তাই না? এটা যদি এটা ব্যাকলিঙ্ক করতে পারি তাহলেই তো হয়ে গেল। তো এটার ব্যাকলিঙ্ক করা মানে এটাকে ক্লিক করলে এখানে চলে যাবে। তাহলে কি হবে, আমাদের কাজ হয়ে গেল। তাহলে আমরা বুঝে গেলাম আমরা সব দিক দিয়ে ঠিক, আমাদের আর কিছু কেউ বলবে না, আমরা এটা চেঞ্জও করে দিয়েছি এবং আমাদের এটা একবারে ফিট। তাহলে আমরা কি করতে পারি, ব্যাকলিঙ্ক করার জন্য আমাদের ফার্স্টে লিঙ্কটা দরকার। তাহলে এই ওয়েবসাইটে এসে এটাকে আমরা পুরো ব্লক করছি। আমরা তো সবাই লিঙ্ক, যদি মোবাইল ডিভাইসে থাকি, কোনো ওয়েবসাইট এর, হ্যাঁ হাইপার লিঙ্ক করবো, রাইট। তো আমরা যদি মোবাইলে থাকি, কোনো ওয়েবসাইটের লিঙ্ক কিভাবে কপি করতে হয় সবাই জানি না। ওয়েবসাইটের ইউআরএল বারে গিয়ে এডিট বাটনে ক্লিক করলেই কিন্তু সেই ওয়েবসাইটের লিঙ্কটি কপি করতে পারি। পারি না আমরা মোবাইল ডিভাইসে থাকলে? আমরা কিন্তু সবাই পারি। তো এভাবে করে আমরা কি করব, মোবাইল ডিভাইসে থাকলেও আমরা বিষয়টি কপি করে নিব। কপি করার পর আমরা যে লেখাটি আমরা কপ হাইপারলিংক বসাতে চাই বা ব্যাকলিংক করতে চাই, এটাতে আমরা একটু ব্লক করে নিব। ব্লক করার পরে এই যে এখানে সবাই দেখতে পাচ্ছি এটি আলপেনের মতো ছবি, আলপেনে আমরা ক্লিক করব। আলপেনে ক্লিক করে আমরা লিঙ্কটি আমরা পেস্ট করে দিব। লিঙ্কটি পেস্ট করার পরে এই যে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছি, আমরা অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমাদের হয়ে যাবে। সবাইকে দেখতে পাচ্ছেন আমাদের ইনফো ওয়ালটা একটু নীল কালার হয়ে গেছে এবং এটা কিন্তু ব্যাকলিঙ্ক হয়ে গেছে বা হাইপার লিঙ্কে পরিণত হয়ে গেছে। তাহলে কি আমরা সবাই ক্লিয়ার? যদি আমরা দেখতে পাচ্ছি পুরোটা হয়ে গেছে, তাহলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং আমাদের কিছু হ্যাশট্যাগ প্রয়োজন হবে এখানে। যদি আপনার মাইন্ডের মধ্যে কোনো হ্যাশট্যাগ নাম মনে হয়, ওকে বলবো যে মেক মি 3 গুড হ্যাশট্যাগস ফর দিস আর্টিকেল। তো আমাকে দেখেন 3টা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছে। তো 3টে হ্যাশট্যাগ ওর কাছ থেকে দিলাম। চতুর্থটা দিলাম হলো AI 2026, আর আরেকটা আমি দিলাম সুদীপ লাইভ, যেহেতু আমার প্রোফাইল। ঠিক আছে, তো সুদীপ লাইভ দিয়ে মানে আপনার নাম দিয়ে লাইভ লিখে দিলে এটা কিন্তু একটা ভালো হ্যাশট্যাগ। তারপরে আমরা পাবলিশ বাটনে ক্লিক করে দিলাম। তাহলে দেখেন আপনার একটি পোস্ট কিন্তু হয়ে গেছে। আরেকটি কাজ করবেন, এই পোস্টটি করার পরে এই পোস্টটি একটা শেয়ার করবেন। কোথায় শেয়ার করবেন, আমরা যদি ক্লিক করি শেয়ার করে, আপনার এটাকে কপি করে আপনার পেজ যে আছে পেজে এই পোস্টটি দিয়ে দিবেন। আপনি যেটা পেজ বানিয়েছেন, আর পেজটা আপনি যদি এভাবে না করে এভাবে করেন, আপনার অ্যাকাউন্ট দিয়ে করলে বেটার। অ্যাকাউন্ট দিয়ে তো করা যেত, কেন বাদ দিয়ে দিয়েছে?
ওকে, এখন আর অ্যাকাউন্টে করা যায় না। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটাকে পোস্ট করছি। ফেসবুক না, আমি লিঙ্কডইনের কথা বলছি। এভাবে করে নিজের পেজেও এটি পোস্ট করে দিবেন, তাহলে বেটার হবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি চান এই পেজটা আপনি ফেসবুক পেজেও পোস্ট করতে পারেন, ইট ডাজ নট ম্যাটার। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে কিভাবে করা যায়। এটা আগে আমাদের ইয়ে দিয়েও করা যেত আর কি, এখন মনে হয় করা যায় না। আগে আপনার নিজের পেজে আপনার প্রোফাইল দিয়ে করা যেত পোস্টটি, এটা এখন আর সেভাবে করা যায় না। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম। তো এখন কিভাবে আমরা আজকে ক্লাসটি আশা করি ঠিকমতো করতে পারছি, যে কিভাবে একটি কিভাবে নিজের প্রোফাইল গ্রো করা যায়, কিভাবে নিজের পেজ গ্রো করা যায়, এবং কিভাবে আর্টিকেল লেখা যায় এবং প্রবলেমগুলো দেখা যায়। তো কালকে নেক্সট ক্লাসে আমাদের আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কথা বলবো। তো যদি কারো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করেন, না হলে আজকে আমি চলে যাব। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো হ্যান্ড রেজ দেখছি না, তাহলে আমি বুঝতে পারলাম কারো কোনো কোশ্চেন নেই। তাহলে আজকে এটুকুই। সবাই ভালো থাকেন। তাহলে গুড নাইট।